পাকিস্তান ক্রিকেটে একে অন্যকে নিয়ে কাদা ছোড়াছুড়ির ঘটনা নতুন কিছু না, বিশেষ করে জাতীয় দল খারাপ করলেই তা বেড়ে যায় দ্বিগুণ। তবে এবার আর জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে নয়, বরং 90-এর দশকের দুই কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসকে রীতিমতো ধুয়ে দিলেন আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। টাকার জন্য নাকি যে কোনো কিছুই করতে পারেন ওয়াসিম ওয়াকার। পাকিস্তান ক্রিকেটে তাদের নাকি কোনো অবদানই নাই। একসময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা দুই পেসার ওয়াসিম এবং ওয়াকারের আক্রমণে খাবি খেত প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা। এবার জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক উইকেট কিপার ব্যাটার তাদের দুজনকেই আক্রমণ করে বসলেন। ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য তারা কিছুই রেখে যাননি দাবি করে রশিদ বলেন, 1992 সালের পর পাকিস্তানকে আরও একটি বিশ্বকাপ জিততে 17 বছর লেগেছে। 90-এর দশকের খেলোয়াড়দের দল এবং ম্যানেজমেন্ট থেকে দূরে রাখুন, তাহলেই তারা জিততে পারবে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই থেকে একটি শো করছেন ওয়াসিম ওয়াকার জুটি। খানিকটা ব্যঙ্গাত্মকভাবেই দুজনকে দুবাই বয়েজ উপাধি দিয়েছেন রশিদ লতিফ। টাকার জন্য যে কোনো কিছুই নাকি তারা করতে পারেন, এমনটা জানিয়ে রশিদ বলেন, দুবাইয়ের ছেলেরা একেবারে শোরগোল ফেলে দিয়েছে। এখন তারা একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে এবং নিজেরা খুশি থাকছে, অথচ তারা তাদের পুরো ক্যারিয়ার জুড়ে একে অন্যের সঙ্গে লড়াই করেছে, আমাদের আগুনের মধ্যে ঠেলে দিয়েছে। অদ্ভুত মানুষেরা, তাদের সামনে টাকা ফেলুন, তারা সব কিছুই করতে রাজি। তারা তো অনেকদিন ধরেই পাকিস্তান ক্রিকেটে কাজ করছে, তাই আমি মনে করি এখন তাদের বিশ্রাম নেওয়া উচিত। অবশ্য কেবলমাত্র রশিদ লতিফই নন, কদিন আগে পাকিস্তান ক্রিকেট নিয়ে 90 দশকের ক্রিকেটারদের অতিরিক্ত নেতিবাচক মনোভাবের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মোহাম্মদ হাফিজও। তিনি বলেছিলেন, 90-এর দশকে যারা খেলেছেন আমি তাদের অনেক বড় ভক্ত, কিন্তু লিগাসির কথা বলতে গেলে তারা পাকিস্তানের জন্য কিছুই রেখে যায়নি। তারা আইসিসির কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। 1996, 99 এবং 2003 বিশ্বকাপে হেরে গেছে। আরেকবার ফাইনালে উঠেছিল, কিন্তু বাজেভাবে হেরে গেছেন। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।